চলে এলাম রান্নাঘরে। আর এই যে ভাত আর ঝোল, আজকে তো রবিবার, তো ঝোল আর হচ্ছে শুক্তো করেছি আজকে। তো চলুন দেখাই, হয়েই এসছে। এই যে গরম গরম ভাত হয়ে গেছে, আর হচ্ছে ফ্যানটা গালবো। আর এই যে ঝোলও ফুটে গেছে, এক্ষুনি নামিয়ে দেবো। তো আর শুক্তো হয়ে গেছে আগে। তো চলুন, আর এখানে দুধ ফুটিয়ে রেখেছি, তো ভাতটা নামিয়ে ফ্যানটা গালি। তো বন্ধুরা, এই হলো শুক্তো, আর অল্পই হয়েছে। আর এই যে চিকেনের ঝোল আর ভাত, আর কিছু আজকে হয়নি। শাক টাক এই শুক্তো হয়েছে বলে। তো চলুন ভাতটা বেড়ে নিই। চলুন বন্ধুরা, শুক্তো দিয়ে দিই পাতে। ছেলে তো কোনো মাংস হলেও আর অন্য কিছু খেতেই চায় না। এখন এই সময় শুক্তো এসব তেতো একটু খাওয়া ভালো। ডাঁটা তো খাবে না ছেলে, ডাঁটাটা আমি নিয়ে নিই। ব্যাস, এই হাত থেকে পড়ছে কেন? চলে চারিদিকে যুদ্ধ চলছে সব। যুদ্ধ করে মাথা খারাপ হয়ে যাচ্ছে। বাবু এইটুকুনি ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। বসে পড়ো। তো কাজ স্টার্ট করি বন্ধুরা। শুক্তো হবে হচ্ছে, আহা, আমার শুক্তো দিয়েই খাওয়া যাবে। তো আমার প্রিয় জিনিস, কাঁচকলা, বেগুন, আর নিম পাতা দিয়ে শুক্তো খুব ভালো। ডাঁটা ছেলে তো খাবে না, তো বলমার ডাঁটা খায় না। ডাঁটার তরকারিতে ঝোলটা খায়, সেটাই উপকার। ডাঁটা কত উপকার, খাবে না, কী করবে। চান করেছি, একটু দেরি হয়ে গেছে। একবার সকালে চান করেছি, গরম পড়েছে তো, গরমকালে আমি দুবার চান করি। সকালে একবার করেছি, দিয়ে আবার দুপুরবেলা করেছি, দুটো বাথরুম পরিষ্কার করেছি। বাথরুমে ঘাস আছে, এই পাতাগুলো শুকিয়ে যায়, তাদের পরিষ্কার করা, জল দেওয়া, পাতাগুলো ছেঁটে ফেলে দিয়েছি। এসব করতে অনেক দেরি হয়ে গেছে। সেই জন্য বারান্দাতেও
গাছগুলো সব ছেড়েছি। এই সময় তো সব ডাল পাতা শুকিয়ে যাচ্ছে, তো ওগুলো ছেঁটে দিলে নতুন পাতা গজাবে। আসার দিনে বৃষ্টি হয়েছে আমাদের এখানে, বৃষ্টিতে ভিজেছে, বেশ কচি কচি পাতা বেরিয়েছে। তুলসী গাছগুলো সব ছেড়ে দিয়েছিল। কারণ তুলসী গাছে ওই ইয়েগুলো হয় না, মঞ্জুরিগুলো, ওগুলো হলে তুলসী গাছ বেশ গোছ গাছ মানে গোদর হয় না, তাড়াতাড়ি গাছ নষ্ট হয়ে যায়, ওই জন্য সব কেটে দিয়েছি। দিয়ে গাছে এবার জল টল দিয়ে মাটি ফাটি দিয়ে নতুন পাতা বেরিয়েছে, কুচকুচ করছে। আবার ছোট্ট ছোট্ট পাতার ওটা বট গাছের গাছ আছে ছোট্ট, ওই বন সাইড গাছে কি সুন্দর ঝুড়ি নেমেছে, ভেবে দেখতে লাগছে। সরু সরু ঝুড়ি নেমেছে, দেখতে ভালো লাগছে। ওই গাছ ঝুড়ি নেমেছে। তোমরা খেয়ে নি, আমি ভিতরে আসছি চা কফি নিয়ে। রবিবার টুকটাক কিছু আনাই বা আমি বানাই। তো আমার মধ্যে রাখি, বাই বাই। ভালো লাগলে লাইক করবে, না এখন বলবো না, সেই বিকেলে বলবো। তখন চলে এলাম, তখন ভিডিওটা শেষ করা হয়নি। আর এই সন্ধে দিলাম, সেই জব করতে বসেছিলাম, জব টপ করে আর এই সন্ধে টন্ধে দিয়ে, আর কালকে সেই বেরিয়েছিলাম বড়বার মন্দিরে পুজো দিতে, আর আবির কিনে নিয়ে এসেছি। এমনিতে তো 3 তারিখে দোল, কিন্তু 3 তারিখে তো দোল খেলতে নেই, তো নাই 2 তারিখে দিতে হবে, 2 তারিখ থেকেই গেটে দিতে হবে। আর ওদিকে 4 তারিখে খেলবে, মানে রাধাকৃষ্ণর পায়ে দেবো। তো সেই জন্য 7 রঙের কালকে আবির কিনেছি, আর সব যেগুলো দিতে হয় দোলেতে, ঠাকুরের ফুল মালা মিষ্টি সব এনে রেখেছি, সে 4 তারিখে দেবো। 4 তারিখেই দোল। এবারে তো গ্রহণের জন্যে দোল বারণ আছে, তো 3 তারিখে, তো সেই জন্যে আবিরগুলো দেখাই, সুন্দর সুন্দর আবির এনেছি, কি সুন্দর। এই যে 7 রঙের আবির কালকে কিনে এনেছি, সুন্দর সুন্দর কালারের। এই একটা কেটে সব আবির দিয়ে করতে হয়, চিহ্ন আঁকতে হয়। এই একটা, এই কালারটা কত সুন্দর কালার। 7টা রঙের নিয়ে এসেছি, একটা ব্লু আর পিঙ্ক, একটা হলুদ, একটা হলুদ, একটা হলুদ, আর এনেছি লাল। এই যে 4 3 7টা রঙ নিয়ে এসেছি, রামধনুর কালার। আর 2টো রঙ নিয়ে এসেছি, এই যে ছেলে যদি খেলবে। আর নিয়ে এসেছি এই যে ছোলা, চিনি দিয়ে এই যে ছোলা ভাজা ফাজায় কী বলে এটাকে, এনেছি, রাধাকৃষ্ণকে দেবো। আর নিয়ে এসেছি এই যে মটকা, আর ওটা দিতে হয়। আর ঠাকুরকে মিষ্টি এনেছি, মিষ্টি আছে, মিষ্টি দেবো। আর ঠাকুরের মালা এনে রেখেছি অনেক। এই হলো কালকের বাজার করেছি। তো আর ঠাকুর দর্শন তো সকাল থেকে করা হয়নি, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম সন্ধে দিয়ে গুছিয়ে দিয়েছি। তো কালকে আবির এনে রেখেছি রং, আমি তার বেরোবো না তার মাঝখানে, ওই জন্যে একদম এনে রেখে দিয়েছি। আর মিষ্টি ফুল সব একদম সুন্দর, রাধাকৃষ্ণর জন্য গোলাপ এনেছি, হ্যাঁ সব এনে রেখে দিয়েছি, সবার জন্যই ফুল এনেছি। এমনিই তো বুধ মঙ্গলবারে হচ্ছে গ্রহণ আছে, আর বুধবারে হচ্ছে বুধবারে
দোল, আর বৃহস্পতিবারেও তো ইয়ে থাকবে, দোলের ইয়ে থাকবে, তো ওই জন্য ফুল বেশি করে নিয়ে এসছি। তো চলুন, সন্ধে দেওয়া হলো। এই আমি একটু শুয়েছিলাম জব টপ করে, উঠে সন্ধে দিয়ে আর আমি এই কফি বসাতে যাচ্ছি। তো এই যে কফি খাবো, দুধ গরম করে নিয়ে চলে এসেছি, কফিটা গুলবো। আর এখানে এই যে কুরকুরে মোমো নিয়ে এসছে, আর এটা স্টিম মোমো, আর এটা এই যে কী বলে, এটা কী বলে, প্যান ফ্রাইড নিয়ে এসছে, খাওয়া হয়ে গেছে অলরেডি, আর 2 পিস পড়ে আছে। আর এই যে চলুন খেয়ে নিয়ে ভিডিওটা ছাড়ি। তো কফি খা। পনির তন্দুরি আর মাছটা আমার ইস্কনে মন্দিরে সেরকম খেয়েছিল। দারুণ খেয়েছে কুরকুরে মোমোগুলো।